नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाबो पाबदा माछेर कषा। किभाबे बानाई तोमरा देखते थाको। एखाने 4 पिस पाबदा माछ निয়েছি। पाबदा माछे परिमाण मतो नुन माखिয়ে दिलाम। देब हलुद और देब अल्प करे तेल। এটা ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। মাছের ঝালের জন্য আমি মিক্সার জারে 1 চামচ সরষে দিলাম, 1 চামচ পোস্ত দিলাম। এটা প্রথমে আমি গুঁড়িয়ে নেব। এটাতে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়েছি। খুব জল দেবো না। এটা 5 মিনিট আমি ভেজাতে দিলাম, তারপরে এটা পেস্ট বানিয়ে নেব। সরষেটা যাতে তেতো না হয় তার জন্য খুব সামান্য আমি একটু নুন দিলাম। পমফ্রেট মাছের ঝাল করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, বেশি তেল দিইনি। বেশি তেল দিলে মাছ ভীষণ ফোটে। 1 চিমটে হলুদ দিলাম। এবার মাছের মধ্যে একটা একটা করে মাছ আমি দিয়ে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলটা রয়েছে, এখানে অল্প করে কালো জিরে ফোড়ন দিলাম আর 2টো কুচনো পেঁয়াজ ভালো করে ধুয়ে রাখা আছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি অল্প করে নুন দিলাম। সরষেতেও নুন দেওয়া আছে আমার, দিয়ে এটাকে আরেকটু ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, কালার আসার জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কা দিলাম। আর দেব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এখানে সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এখানে আছে ফেটানো টক দই। এই চামচের 2 চামচ ভর্তি করে নিয়েছি, দিয়ে টক দইটা ফেটিয়ে রেখেছি। এটা এবার এই মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে টক দইটা দিতে হবে, নাহলে টক দইটা কেটে যাবে। দই দিলাম টকটা ব্যালেন্স করার জন্য। এখানে আমি অল্প করে খুব সামান্য চিনি দিলাম, আর এতে তোমরা চাইলে টমেটো পেস্টও দিতে পারো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এখানে পরিমাণ মতো বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ফুটে গেলে তারপরে মাছ দেব। ঝোলটা ফুটছে, এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কেননা নরম মাছ ভেঙে যাবে। আমার হয়ে গেছে পাবদা মাছের ঝাল। এবার এর মধ্যে আমি 1 চামচ তেল ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এই পাবদা মাছের কষা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। এখানেই রাখছি, নমস্কার।